ইউনূস সরকার সব ভেড়া লাগাই দিচ্ছে। প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। এত আইন কানুন দেখলে ক্ষমতা গেছেন কেন? মুখে মুখে অনেকে হ্যাঁ বলেন গণভোট, আবার অন্তরে আছেন না ভোট। কি ঠেকা পড়ছে একটা ঋণ খেলাপিকে আমি নিব। সরকার যদি নতজানু হয় তারা চলে যাক, দরকার নাই আমাদের। আমাদের আগামী নির্বাচনটা হলো প্রত্যাশার নির্বাচন, আস্থার নির্বাচন। অনেক শখ ছিল আমি জীবনে কখনো ভোট দিয়ে নেই, আগামী নির্বাচনে ভোট দিব। বাট আমার এখন আশঙ্কা আছে আমি ভোট দিতে পারবো কিনা, আমি আমার বাচ্চাদেরকে পাঠাবো কিনা আমি সংশয়ে আছি। মানে এই অবস্থায় পাঠানো ঝুঁকিপূর্ণ। আমরা এখন পর্যন্ত আহতদের কোনো একটা ফয়সলা করতে পারি নাই। নিহত তো দূরের কথা, এখন 100 জনের উপরে আছে, তাদের পরিচয় নিশ্চিত করতে পারি নাই। এই যে অবস্থা হয় আর আহতদের কোনো পুনর্বাসন করতে পারি নাই। এর মধ্যে আমরা করতেছি নির্বাচন। তারপরে যে নির্বাচন করতেছি সেই নির্বাচন যদি পূর্বের আইন কানুন মোতাবেক হচ্ছে, তা সেই আইন কানুনটাও যদি পূর্ণাঙ্গভাবে না পালন করা হয় তাহলে এই নির্বাচনের জন্য তো রক্ত দেওয়া হয় নাই। কি ঠেকা পড়ছে একটা ঋণ খেলাপিকে আমি নিব। এই সরকারের কি ঠেকা পড়ছে আমি জানি না। সরকার যদি নতজানু হয় তারা চলে যাক, দরকার নাই আমাদের। আর যে মনে করেন নির্বাচন দরকার, তাহলে আপনি বলে দেন যারা ক্ষমতায় খুবই উৎসাহী লটারি করে দিয়ে দেন তাদের চালা। তো এই নির্বাচনের খরচটা আমরা কল্যাণমূলক কাজে ব্যবহার করি। আমরা অনেক হাসপাতাল করতে পারবো, অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা গরিব, আমাদের একটা দরকার ছিল জুলাই সনদের একটা সক্রিয় একটা জিনিস, সেটা করতে পারি নাই। নানা রকম বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। একটা গণভোট করে আমরা সব বাতিল করে নতুন করে করতে পারতাম। এই ইউনূস সরকার সব ভেড়া লাগাই দিয়েছে। এরকম কম দরি লোকদের আসলে ক্ষমতা যাওয়া উচিত হয় নাই, প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। উনি একদিন জেনারেল ওয়াকারকে ভয় করেন, এদিকে ওনার অধীনস্থ ভয় করেন। এত আইন কানুন দেখলে ক্ষমতা গেছেন কেন? উচিত ছিল আপনার সময়টা বৈধতা নিয়ে নেন, গণভোট করে বৈধতা নেন। আপনি বৈধতা যে গণভোট করবেন সেটা তো আমরা ডিজিটাল যুগে অনেক কিছু করতে পারি। এখন দেখেন আমরা সবাই বিপদে। এখন বলতেছে মুখে মুখে অনেকে হ্যাঁ বলেন গণভোট, আবার অন্তরে আছেন না ভোট। এই ধরনের লোক দিয়ে তো বিপদ। পৃথিবীর একমাত্র দেশ আমরা এক বাঙালি জাতি, এই জাতির মধ্যে ঐক্য নাই, এরা ইতিহাসে নাই। দুই জাতিতে অনৈক্য থাকে, গোত্র গোত্র সমস্যা থাকে, আমাদের মধ্যে গোত্রও নাই। এর মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে আমরা আগাবো কীভাবে? তা আমি মনে করি আমাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। বিএনপির মধ্যে অনেক আছে, জামাতের অনেক ভালো মানুষ আছে, সুশীল লোক আছে, তাদেরকে আমরা আনেন। এই ঋণ খেলাপি, তারপরে হলো গিয়ে দ্বৈত নাগরিক, আশ্চর্য ব্যাপার। আমরা এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছি, বহু লোক জীবন হারাইছে, বহু লোক আন্দামান দ্বীপে নির্বাসিত হয়েছে। সেই ব্রিটিশ নাগরিককে আমরা ভোট দিচ্ছি, তাতে এক ঠ্যাং ওইখানে। আমরা দিব, অবশ্যই তাকে দিব, যে পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করে আসুক দলিল দস্তাবেজ সহ, তাই আমরা মেনে নেব। আর যদি তাই মনে করেন হ্যাঁ আমার এখানেও ছাড় আছে, যেহেতু আমরা বিদেশিদের ভোট নিচ্ছি, ব্যালট ভোট আমরা দিব, কিন্তু সেই জায়গায় বলতে হবে, তাহলে ডিক্লেয়ার করে দেন বিদেশিরা নির্বাচন দাঁড়াতে পারবে। তাহলে দেখা যাবে অনেক সভ্য লোক, ভদ্রলোক, টাকা পয়সা আছে, তারা এসে নির্বাচন করবে। বাট লুকোচুরি করার কোনো দরকার নাই। আইন হবে সবার জন্য সমান, কারণ সুবিধা দেওয়ার জন্য আইন হইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশটা আমাদের। বিপদের সময় যারা এই দেশে ছিলেন তারা এই দেশের যোগ্য ব্যক্তি। আমরা মনে করি আমরা হাদির মতো কাউকে হারাতে চাই না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন একটা নৈতিক দায়িত্ব। আমরা ভালো লোককে ভোট দিব, সুন্দর সৎ লোককে ভোট দেবো, বাটপাট চলতে ভোট দেবো না, জানাবাদে ভোট দেবো না। এইটা হলো আমার ব্যক্তিগত কথা। আর আমার কথা হলো এই নির্বাচনের নামে এত অর্থ অপচয় করার কোনো কারণ নেই। যেহেতু আমি নির্বাচনের নিয়মকানুন মানতেছি না, তাহলে অর্থ দিয়ে এখন নষ্ট করে একটা আসলে ক্ষত জিনিস নিয়ে আমরা আগাতে চাই না। আমরা পরিচ্ছন্ন জিনিস নিয়ে আগাতে চাই। অনেক সুন্দর সুন্দর স্কলার পাওয়া যাবে যদি বিদেশি নাগরিক হয়। অনেক ভালো ভালো বিদেশি নাগরিক আসবে আমাদের দেশটা শাসন করতে। এটা আমাদের লজ্জার, এটা সম্পূর্ণ লজ্জার। তারপর বলবো দেশটা আমাদের, আমরা সুন্দর করে আমরা এই আগামী প্রজন্মের দেশটা নিয়ে যাই।